नमस्कार बंधुरा कुमकुमे स्वप्नपूरण चैनले सकलके स्वागत। आशा करी तोमरा खूब भालो आछो, सुंदर आछो और सुस्थ आछो। तोमरा खूब भालो थाको एटाई आमि ईश्वरेर काछे कामना करी। आमार चैनेलेर नाम स्वप्नपूरण केन राखलाम सेटा आपनादेर संगे चलुन आज शेयर करी। कारण बिয়ের পর থেকে আমরা থাকতাম মামা শ্বশুর বাড়িতে। একটা রান্নাঘরে আমরা 16 থেকে 17টা বছর কাটিয়েছি। সেটা যে কত কষ্টের একমাত্র যারা এই কষ্টটা উপভোগ করে তারা ছাড়া কেউ বুঝবে না যে একটা ঘরে কাটানোর কি জ্বালা। আমার ছেলে তো যখন আস্তে আস্তে বড় হলো, ক্লাস 6-7 উঠলো, তখন আমার ছেলে প্রায় ঘুম থেকে উঠে আমাকে বলবে, মা তুমি বাবাকে বলো যেন একটা কাগজে লিখে দেয় কবে আমাদের ঘরবাড়ি হবে। তো আমি ভেবেছিলাম হয়তো আমাদের ঘরবাড়ি জীবনে কোনোদিন আর হবে না, কিন্তু বিশ্বাস করুন যদি ঈশ্বরের কৃপা থাকে, ঈশ্বরের প্রতি ভরসা থাকে, তাহলে অবশ্যই তার একদিন না একদিন স্বপ্ন পূরণ হয়। সময় লাগে, কারো কারো ক্ষেত্রে অনেক সময় লাগে। তো আমিও এক সময় ভেবেছিলাম যে আমার জীবনে হয়তো ঘরবাড়ি আর জীবনে কোনোদিন হবে না, ঘরবাড়ি হয়তো আমার দেখে যাওয়াই হবে না। তো যাই হোক 2011-তে আমাদের বাড়ি হলো। বাড়িটা তখন কমপ্লিটও হয়নি, ইনকমপ্লিট, বালির কাজ হয়নি, জানলা দরজা ঠিকঠাক হয়নি, কিন্তু আমরা এই নতুন বাড়িতে চলে এলাম। কারণ ওই একটা ঘরে জেলখানার মতন বন্দি থেকে কষ্ট করার থেকে আমার মনে হয় নিজস্ব বাড়ি একটু খোলামেলা, সেখানে না খেয়ে থাকলেও মনে হয় শান্তি। যাই হোক আমাদের 2টো রুম করেছে, একটা টয়লেট, একটা ডাইনিং স্পেস নিচে। তো তারপর আস্তে আস্তে 2014 সাল, তখন আমার ছেলে বোটানি নিয়ে অনার্স করছে। ওর তখন 2nd ইয়ার। তার মধ্যে ওর বাবা একটা খবর নিয়ে এলো যে প্যারামেডিক্যাল ট্রেনিংয়ের ব্যাপার। প্যারামেডিক্যাল ট্রেনিংটা 2.5 বছরের কোর্স। তো আমি বললাম ঠিক আছে তাহলে এটা কর, পড়াশোনাটা পরেও করা যাবে, গ্র্যাজুয়েশনটা পরেও করে নেওয়া যাবে, কিন্তু এটা একটা সরকারি ট্রেনিং তো করলে ভবিষ্যৎ আছে। যাই হোক আমার ভাগনা আর আমার ছেলে দুজনে মিলে সমস্ত ট্রেনিংয়ের কমপ্লিট করলো। তো আমার ছেলের ট্রেনিং হলো বহরমপুর মেডিকেল কলেজ, আর আমার ভাগনা পেল পার্থ সার্কাস চিত্তরঞ্জন হসপিটাল। তো আমার ছেলের একটু মনটা খারাপ হয়ে গেল, যেহেতু বহরমপুর মেডিকেল কলেজ এতটা দূরে একা একা থাকবে। তো আমরা অনেক বোঝালাম যে দেখ এটা একটা সরকারি ট্রেনিং, এই ট্রেনিংটা নেওয়ার পরে তোদের চাকরি হয়ে যাবে, চাকরি না হলেও তোদের এই সার্টিফিকেট থাকলে প্রাইভেট ফার্মেও ভালো ভালো জায়গায় চাকরি পেয়ে যাবি। তো যাই হোক অনেক বোঝানোর পরে রাজিও হয়ে গেল। তো 2014-তে ও বহরমপুর মেডিকেল কলেজের জন্য চলে গেল। যাই হোক ও চলে গেল 2014-তে। যাওয়ার পরে ওর ট্রেনিং শুরু হয়ে গেল। 2017-তে ওর ট্রেনিং কমপ্লিট হয়ে গেল।
কমপ্লিট হয়ে যাওয়ার পরে ও নেট দেখে দেখে ও ইন্টারভিউ এর জন্য চেষ্টা করছিল চাকরি। তো 2017 জুন নাগাদ ওর চাকরিটা হয়ে গেল। ওটা সরকারি চাকরি, কন্ট্রাকচুয়াল। ওটা হলো বহরমপুরে ডোমকল বলে একটা জায়গা আছে, বহরমপুর থেকে 38 কিলোমিটার দূরে ডোমকল হসপিটাল। তো ওখানেই ওর চাকরি হয়ে গেল। ওখানে ও চাকরি করছিল। তারপরে চাকরি করতে করতেই ও পার্মানেন্ট জবের জন্য ও ইন্টারভিউ দিচ্ছিল। যাই হোক, ওর কপালটা ভালো। 2019-এ ওর পার্মানেন্ট জব হয়ে গেল আমাদের কলকাতাতেই, মেটিয়াবুরুজ হসপিটাল। তো 2019-এই ও চলে এলো বহরমপুর থেকে। এসে ও মেটিয়াবুরুজ হসপিটালে জয়েন করলো। যাই হোক, দুটো স্বপ্ন পূরণ হলো। বাড়ি হলো, যেটা কোনোদিন স্বপ্নেও কল্পনা করিনি বাড়ি হবে। আমার ছেলে চাকরি হলো। তারপর বাড়ি হওয়ার পরে, ছেলের যখন চাকরি হলো, চাকরি হওয়ার পরের বছর থেকেই আমাদের একতলা বাড়ি ছিল। তারপরে দোতলা হলো। দোতলাতে একটা রুম, টয়লেট, কিচেন, আর পুরোটাই ফাঁকা। আর দোতলাটার সমান করে ছাদটা করার জন্য নিচে একটা ছোট্ট রুম করা হয়েছে। তো টোটাল নিচে আমাদের 3টে রুম আর দোতলায় একটা রুম। আর আমি স্বপ্নে কোনোদিন কল্পনা করিনি যে আমার ঠাকুর ঘর হবে। আমার মনে মনে একটা ভীষণ স্বপ্ন ছিল যে একটা আলাদা বেশ ঠাকুর ঘর হবে, এক মনে একাগ্র চিত্তে ঈশ্বরের আরাধনা করা যাবে। কারণ ঘরের মধ্যে ঠাকুর থাকলে সত্যি কথা বলতে সেইভাবে পুজো করতে গেলে ডিস্টার্ব হয়। ঠাকুর ঘরটা যদি সত্যি আলাদা থাকে তাহলে মন দিয়ে খুব শান্তিপূর্ণভাবে পুজোটা করা যায়। তো আমার এই স্বপ্নটাও পূরণ হয়েছে। আমার এই 3 তলায় হয়েছে ঠাকুর ঘর। তিনতলায় ঠাকুর ঘর হওয়ার পরে আমি একটা একটা করে টব এনে এনে মোটামুটি আমার 60টার ওপরে এখন গাছ আছে। ছাদ বাগান করেছি। এটা আমার খুব শখ ছিল ছোটো থেকে, যে নিজস্ব বাড়ি হলে বেশ কিছু গাছ বসাবো। এই স্বপ্নটাও আমার সফল হয়েছে। তারপর আমি তো চাকরি করেছি প্রায় 25 বছর। আমি নার্সিং করেছি, ওটি সিস্টার। তো লাস্ট আমি 2013 থেকে পার্ক স্ট্রিটে চাকরি করছিলাম। তো আমাদের বাড়ির পাশ থেকে 12C/1 ওই একটা বাসে আমি যেতাম। একটা বাস হলে আমার হয়ে যায় যাতায়াত। তো সেটাও প্রচণ্ড চাপের ছিল। এই গরমে, এই বর্ষায় হয়তো কোনোদিন সিট পেলাম, কোনোদিন সিট পেলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসা, সে যে কত কষ্টের। তো তার জন্য আমি একটা স্কুটি কিনে নিলাম। স্কুটিটা কেনার কারোর ইচ্ছা ছিল না, সবারই একটা ভয়। কিন্তু যেহেতু আমি অনেক বছর সাইকেলিং করেছিলাম, সেই জন্য আমার মনে হয়েছিল স্কুটিটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয়। তো 2018 সালে আমি একটা স্কুটি কিনে নিই। ভাবলাম যে স্কুটি নিয়ে আমি ডিউটি যাব, তাহলে বাসের জন্য আমাকে অপেক্ষাও করতে হবে না, আর এই ভিড় ঠেলাঠেলি করে যাতায়াত আমাকে করতে হবে না। তো 2018-তে আমার স্কুটি হয়। স্কুটিটা আমি শিখেও নিই ভোরবেলা উঠে। যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে স্কুটি চালানো।
শিখে আমি একলা রোডে চালিয়েছি, কিন্তু তারপরে তখন আমাদের গাড়িটা রাখার মতন জায়গা ছিল না, গ্যারেজ ছিল না। এখন গ্যারেজ হয়েছে। তখন ওই মামা শ্বশুরবাড়িতেই গাড়িটাকে রাখা হয়েছিল বৃষ্টির জন্য। ওদের বাড়ি থেকে না ওই দুটো গেট পেরিয়ে আমি একা একা গাড়িটাকে বার করতে পারতাম না, যার জন্য আমার আর ঠিকভাবে হাতটা সেট করা হয়নি। তার জন্য আমার স্কুটিটা আর চালানোই হলো না। তারপরে তো আমার ছেলে কলকাতায় চলে এলো, ও মেটিয়া বুরুজ হসপিটালে জয়েন করলো, ও আমার স্কুটিটা নিয়েই যাতায়াত করলো। আমার স্কুটিটা চালানো হলো না। তবুও যাই হোক, এটাও আমার একটা স্বপ্ন পূরণ। স্কুটি কিনেছি, স্কুটি চালানো শিখেছি, নাই বা কোথাও বেরোলাম। তো সত্যি বন্ধুরা, বিশ্বাস করুন, যদি ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস থাকে, ভরসা থাকে, তাহলে তার স্বপ্ন একদিন পূরণ হবেই হবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস আমার ছিল। সেই জন্যই আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমার ছেলেরও চাকরি হয়েছে, এত সুন্দর একটা বাড়ি হবে, এটাও আমি স্বপ্নে কোনো দিন কল্পনা করিনি, সেটাও হয়েছে। তো সেই জন্যই আমি আমার চ্যানেলের নাম স্বপ্ন পূরণ রেখেছি। তো বলুন, এটাকে আমি ঠিক করিনি? আপনারাই বলুন। যাই হোক, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা যদি থাকে, তবে হয়তো আমার এই স্বপ্নপূরণ চ্যানেলটাও একদিন অনেক দূর এগিয়ে নিয়ে যাব আপনাদের ভালোবাসাতে। টাটা, রাখি।